तुझे प्यार से देखने वाला एक दिल है। ওকে, সো আপনারা যে ইতিমধ্যে যে প্রিভিউতে স্ট্যাটাস যে ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আপনারা আপনার পছন্দের মাধ্যমে যদি এরকম স্ট্যাটাস যদি ক্রিয়েট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন, সো আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ইন্ট্রো ট্যাবে। ইন্ট্রো ট্যাবে আসার পর আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন, তারপর নিউ কালেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা তিনটি সেকশন পাবেন, ফোর্থ সেকশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। রিসেন্টে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ফাইল চলে আসবে, আপনার ফটোর ফাইল সিলেক্ট করবেন। দেন আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো জাস্ট এখানে আপনার যে ফটোগুলোর মাধ্যমে স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চান, আপনারা সেই ফটোগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি জাস্ট একটি ফটো নিয়ে নিচ্ছি প্রথমে, তারপর এখান থেকে রাইট চিহ্ন ক্লিক করে দিচ্ছি। তারপর সেই ফটোটা কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর বাম পাশে ক্যানভাসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 9:16 যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন, তারপর রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। তারপর এই ফটোটাকে একদম 2 আঙুলের সাইজ যে বড় সাইজ করে নেবেন। এভাবে আমি বড় সাইজ করে নিচ্ছি। তারপর এই ফটোটাকে একদম উপর সাইডে এরকমভাবে অ্যাড করে দেবো। আপনারাও কিন্তু এরকমভাবে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর আপনারা কী করবেন, আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর ডিউরেশনে ক্লিক করে দেবেন, তারপর কলম চিহ্নে ক্লিক করে দেবেন। আপনি স্ট্যাটাসটা কত সেকেন্ডে তৈরি করতে চান আপনারা সেটা সিলেক্ট করবেন, তারপর ওকে বাটন প্রেস করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আবার কিন্তু আরেকটি ফটো নিয়ে নেবেন। এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিলাম। সো ফটোটা নেওয়ার পর এই ফটোটাকে আবার কিন্তু বড় সাইজ করে নেব। এভাবে বড় সাইজ করে নিলাম। তারপর আমি গ্রুপ অপশনে চলে যাব। তারপর এটাকে একটু গ্রুপ করে নেব। আপনারা কিন্তু এরকমভাবে গ্রুপ করে নেবেন যদি আপনাদের ফটোটা এরকম বড় সাইজ হয়ে থাকে। তো এখান থেকে আমি গ্রুপ করে নিলাম, তারপর রাইট বাটন ক্লিক করে দিলাম। তারপর এই ফটোটাকে আমি নিচের দিকে এনে অ্যাড করে দেব। এভাবে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর আপনারা ফটোর লেয়ারে ক্লিক করে দেবেন একদম অ্যারো অপশনে, তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে এবার আপনাদেরকে কি ফ্রেম অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমি যেভাবে কি ফ্রেম অ্যানিমেশন অ্যাড করব আপনারা ঠিক এরকমভাবেই করে নেবেন। তো এই ফটোটা দেখতে পেয়েছেন, আমি এই ছেলের ফটোটা একদম বাম সাইডে নিয়ে চলে যাব। এরকমভাবে নিয়ে চলে যাচ্ছি, এরকমভাবে নিয়ে চলে আসলাম। সো আসার পর এখানে আমি একটি কি ফ্রেম অ্যাড করে দেবো। অ্যাড করার পর একদম শেষের দিকে চলে আসবো। তারপর এখানে আমি আরেকটি কি ফ্রেম অ্যাড করে দেবো। তারপর এই ফটোটাকে একদম ডান সাইডের দিকে নিয়ে চলে যাব এরকমভাবে। আসার পর আপনারা আবার কি করবেন, আবার প্রথম দিকে চলে আসবেন। প্রথম দিকে আসার পর এখানে রাইট বাটন ক্লিক করে দেবেন। তারপরে এই মেইন ফটোর উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি এই মেইন ফটোর উপরে ক্লিক করে দিলাম। তারপর এই ফটোটাকে একদম ডান সাইডের দিকে নিয়ে চলে যাব এরকমভাবে। তারপর আবার কি ফ্রেম অ্যাড করে দেবো প্রথমে মেয়েটার ছবিতে, তারপর শেষের দিকে চলে আসবো। তারপর এখানে কিন্তু আবার কি ফ্রেম অ্যাড করে দেবো। তারপর এই মেয়ের ছবিটা একদম ডান সাইডের দিক থেকে বাম সাইডে নিয়ে চলে আসলাম। তো এরকমভাবে অ্যাড করে দেবেন, দেখবেন কি ফ্রেমটা অ্যাড হয়ে গেছে। কি ফ্রেম অ্যাড হওয়ার পর পিআইপিতে ক্লিক করে দেবেন, আবার পিআইপিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি সাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব। তারপর এটাকে এরকমভাবে একটু বড় সাইজ করে নেব। এরকমভাবে বড় সাইজ করে নেবেন। তারপর আপনারা লেয়ারের অ্যারো অপশনে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবেন। ভিডিও অ্যান্ডে ক্লিক করার পরে আপনারা আবার পিআইপিতে ক্লিক করে দেবেন। সো পিআইপিতে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। তারপর এখান থেকে আমি ফুল স্ক্রিন করে দেবো। তারপর ব্লেন্ডিং অপশনে চলে আসবো। তারপর এটা স্ক্যান সিলেক্ট করব। তারপর রাইট ক্লিক করে দেবো।
সো রাইট বাটনে ক্লিক করার পর আবার পিআইপিতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে একটি লিরিক্স ভিডিও নিয়ে নেব। তো এই লিরিক্স ভিডিওটাকে একটু বড় সাইজ করে নেব, এরকমভাবে বড় সাইজ করে নেবেন। আমি কয়েকটি ভিডিও আমি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপর সেই লিরিক্স ভিডিওগুলোকে অ্যাড করে নেবেন। সো অ্যাড করার পর আপনারা ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দেবেন। তারপর একদম শেষের দিকে চলে আসবেন। তারপর এই ফিল্টারে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। সো এটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর আবার এক্সপোর্টে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।